হজ হবে মক্কায়, নিঃসন্দেহে হজ অবশ্যই মক্কায় যেতে হবে আপনাকে, কিন্তু এই হজটা কবুল করাতে গেলে যেতে হবে কোথায়? আর একটু জোরে। তাহলে এটা মাথার মধ্যে রাখবেন, যদি কেউ এমনটা করে যে এত টাকা খরচ করে গেল মক্কাতে, হজ করে মক্কা থেকেই চলে আসলো, রসুলের রোজাতে যাওয়া লাগলো না, কারণ কি? কারণ ফরজের মধ্যে নেই, ওয়াজিবের মধ্যে, সুন্নতের মধ্যে তো আছে। কথা বুঝেন নাই? সুন্নতের মধ্যেও না থাক, আমার ইমান হচ্ছে রসুলের রোজা, ঠিক কিনা বলে? ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাউ আন্নাহুম ইয যালামু, আর যদি তোমাদের মধ্য হতে কেউ অনেক বেশি গুনাহ করে ফেলে, আনফুসাহুম নিজেরা যদি বেশি গুনাহ করে ফেলে, জাউকা এরপর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হীন হায়াতে রসুল জীবিত অবস্থায় রসুলের কাছে যায়, অথবা রসুলের ইন্তেকাল মুবারকের পরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের মধ্যে যায়, ফাস্তাগফিরুল্লাহ সেখানে গিয়ে আল্লাহর কাছে ক্ষমা চায়, রসুলের কাছে ক্ষমা চায় না, ক্ষমা চায় কার কাছে? আল্লাহ বলছেন ফাস্তাগফিরুল্লাহ, রসুলের কাছে গিয়ে ক্ষমা চাবে কার কাছে? তবে ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, আল্লাহর রসুল যদি তোমার জন্য একটু সুপারিশ করেন, কি করেন? আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন, আল্লাহ বলছেন রসুলের কাছে যাওয়ার পরে রসুল তোমাদের জন্য একটু সুপারিশ করবেন। কথা বুঝতে পেরেছেন? রসুলের রওজার পাশে গিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আর রসুল যদি তোমার জন্য একটু ক্ষমা প্রার্থনা করেন, আল্লাহ বলছেন লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা, তাহলে আল্লাহকে তুমি ক্ষমাশীল একজন দয়ালু খুঁজে পাবে। সুবহানাল্লাহ পড়ে। এই আয়াতের তাফসীর করতে গিয়ে জগৎ বিখ্যাত মুফাসসির আল্লামা আবুল ফিদা ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তার তাফসিরে ইবনে কাসিরের প্রথম খণ্ডের 519 পৃষ্ঠার মধ্যে এই আয়াতের তাফসীর করতে গিয়ে বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আতহারের মধ্যে যাওয়া এটা কতটুকু জায়েজ, একদম সংক্ষেপ করে বলছি। হযরত কুতবী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন, একবার আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আতহারের পাশে আমি বসা ছিলাম, আমি বসে আছি, আমি দেখলাম যা আরাবিয়ুন, একজন আরবি বেদুইন লোক আসলো, আসার পরলে সে ফাকালা, সে বলল আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এসে আল্লাহ রসুলকে সালাম দিল। সুবহানাল্লাহ পড়ে। মনে রাখবেন আমাদের আহলুল হাদিস যে সমস্ত ভাইয়েরা সালাফিরা নিজেদেরকে আহলুল হাদিস দাবি করেন, তাদের গুরু ইবনে তাইমিয়ার শাগরিদ হচ্ছেন এই ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি। তিনি হানাফি মাযহাবের না, তিনি আহলুল হাদিসের, উনার শাগরেদ, উনার ছাত্র। তিনি তাফসীর করছেন এই আয়াতের, তাফসীর ইবনে কাসিরের প্রথম খণ্ডের 519 নম্বর পৃষ্ঠায়। তিনি বলছেন যে আমি দেখলাম একজন বেদুইন লোক, গ্রাম্য লোক আসছে, সেই লোকটা আসছিল রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করার জন্য, কিন্তু সে জানে না, আগে তো ইন্টারনেটের যুগ ছিল না, 3 দিন আগে বের হয়েছে, রসুল 3 দিন আগে ইন্তেকাল করেছেন। সে এসে দেখে রসুলের মাকবারা মুবারক, রওজা মুবারক আছে, কিন্তু রসুল তো নাই। সে আসার পরে অত্যন্ত ব্যথিত হৃদয় নিয়ে বলল আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, রসুলকে সালাম দিয়েছে। কি দিয়েছে? রসুলকে সালাম দিয়ে জায়েজ। তাহলে বোঝা গেল এটা তো আজকের কথা না, এটা 1000 বছর পূর্বের কথা। সে এসে রসুলকে সালাম দেওয়ার পরে এই আয়াতে কারিমায় কোন সূরা? সূরাতুন নিসার 64 নম্বর আয়াতে কারিমা সে পাঠ করলো, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ, এই আয়াতে কারিমা পাঠ করলো। পাঠ করার পরে আল্লামা কুতবী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, লোকটি চলে গেল। ওয়াকাদ জিতুকা মুস্তাগফিরান লিযামবি ওয়া মুস্তাশফিআন বিকা, এবং সে এই আয়াতে কারিমা তিলাওয়াত করার পরে বলল, হে রাসূল আমি আপনার কাছে এসেছি, জিতুকা আমি অনেক দূর থেকে এসেছি, মুস্তাগফিরান বিযামবি আমি আমার জীবনের গুনাহ মাফের জন্য, ওয়া মুস্তাশফিআন বিকা এবং আপনার শাফাত লাভের জন্য। সুবহানাল্লাহ পড়ে। তাহলে বোঝা গেল রাসূলের রওজা মুবারকের মধ্যে গেলে গুনাহ মাফ হয়। কি হয়? কি ভয় পান নাকি? এক জুড়ে বলেন, রসুলের রোজায় গেলে কি হয়? 2 নাম্বার শাফাআত পাওয়া যায়। কি পাওয়া যায়? মানে সুপারিশ। রসুল কি করবেন? একটু পরে শোনাচ্ছি, হাদিসও আসবে। কুতবী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, সুম্মা আনশা'না বিকাউলিন, এরপর লোকটি চলে যাবে। এর আগে 4 লাইনের একটা কবিতা পাঠ করলো। কি পাঠ করলো? কবিতাটা হচ্ছে এমন, ইয়া খায়রা মান দুফিনাত বিল কাই আযমুহু ফাতাবা মিন তিবিল কাবি আল আকামু নাফসিল ফিদাউ লিকবরিন আনতা সাকিনুহু ফিহিল আফাফু ওয়া ফিহিল জুদ ওয়াল কারামু আনতা শাফিউল লাযী তুরজা শাফাআতুহু আলা সিরাত ইযা মা যাল্লাতিল কদমু ওয়া সাহিবুকা ফালা আনসাহুমা আবাদা মিন্নি সালামু আলাইকুম মা জারাল কালামু। এই 4 লাইনের কবিতা পাঠ করলো। বলল, ইয়া
নাফসিল ফিদা লিকবরিন, এই কবরের জন্য আমার নফসটা, আমার আত্মা, আমার নিজেকে আমি উন্মুক্ত করে দিলাম, উৎসর্গ করে দিলাম। সুবহানাল্লাহ পড়েন। কেন? তিনি বলছেন যেটা এমন একটা জায়গা, নাফসিল ফিদাউ লিকবরিন আনতা সাকিনুহু ফিহিল আফাফু ওয়া ফিহিল জুদু ওয়াল কারামু, এই জায়গার মধ্যে আছে ক্ষমা, এই জায়গার মধ্যে আছে শান্তি, এই জায়গার মধ্যে আছে মহানুভবতা। বলেন সুবহানাল্লাহ। এই 4 লাইনের কবিতা পাঠ করে যখন লোকটা চলে যাব, সুম্মান সরাফাল আরাবিয়্যু, লোকটা চলে যাবে, উদ্বি বলছেন আমার একটু তন্দ্রা চলে আসলো, আমি ঘুমের মধ্যে চলে গেলাম, আমার চোখটা বন্ধ করলাম, আমি দেখলাম স্বপ্নে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে জিয়ারত করেছেন। সুবহানাল্লাহ। রাসূল আমাকে স্বপ্নে দেখিয়েছেন, আমি রাসূলের রওজার পাশেই বসে আছি, লোকটা অনেক কান্না করেছে, দোয়া করেছে, 4 লাইনের কবিতা পাঠ করে চলে গেছে। আমি একটু যখন চক্ষু বন্ধ করে ঘুমাইলাম, আমি দেখলাম রাসূল আমার স্বপ্নে এসে বলছেন, ইয়া উতবি, হে উতবি আলহিকিল আরবি, তুমি আরবি লোকটার সাথে সাক্ষাৎ করো এবং তুমি বলো ফাবাশশিরহু, তুমি তাকে শুভ সংবাদ দাও, আন্নাল্লাহ কাদ গাফারা লাহু, যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের রওজা মুবারক জিয়ারতের উদ্দেশ্যে সফর করার বিধান কি? আজকাল আমরা দেখতে পাচ্ছি যে কিছু মানুষ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারাকা, তার মদিনাতুল মুনাওয়ারায় গিয়ে হাজিরা দেওয়া, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাকবারা মুবারককে জিয়ারত করার বিষয়টাকে নিয়ে আমাদের মধ্যে বিশাল এক দ্বন্দ্বের সৃষ্টি করছেন। সেটাকে নাজায়েজ বলছেন, সেটাকে বিদআত বলছেন, সেটাকে হারাম বলেও অনেক স্কলাররা মানুষের কাছে উপস্থাপন করছেন। বলে নাউযুবিল্লাহ। আজ আমরা এই সংক্ষিপ্ত সময়ে আমরা একটু শুনবো, একটু বোঝার চেষ্টা করবো, একটু খুঁজবো কোরআন এবং হাদিসের মধ্যে কোনো জায়গায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক জিয়ারত করা আদৌ বৈধ কিনা, এ ব্যাপারে কোরআন এবং হাদিস কি বলে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কিছু বলবার, আপনাদের প্রত্যেককে ধৈর্য ধারণ করে মনোযোগ সহকারে শুনবার, যা বলবো আর যা শুনবো বাস্তবে আমল করার তৌফিক দিন, পড়েন আমিন। সম্মানিত হাজিরিন, পবিত্র রওজা মুবারকের সবুজ গম্বুজের প্রতিচ্ছবি মুমিন হৃদয়ে মুকুরে বারবার দোলা দেয়, যা এক উজালা আবির সুরে ভেসে উঠেছে সেই পাক রওজার শিহরণ। সে পাক রওজার মালিকের ভালোবাসাকে তোমার হৃদয়ে ভুবনে সুদৃঢ়ভাবে স্থান দাও। ধরণীতে আগমনের প্রথম প্রভাতেই আমার কর্ণকুহরে প্রবেশ করানো হয়েছিল সেই পাক রওজার মালিকের নাম, বাতাসের ধ্বনিতে প্রতিধ্বনিত হয়ে আজও কর্ণকুহরে বেশে আসে সেই নামের মধুর সুর, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রত্যেকেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার নসিব কতই না সুপ্রসন্ন, যে হৃদয়ে লেগেছে রাসূল প্রেমের স্নিগ্ধ পরশ, যার হৃদয়ে অঙ্কিত হয়েছে রওজা মুবারকের সবুজ গম্বুজের ছবি, যে হৃদয়ে কাননে প্রবাহিত হয়েছে রাসূল প্রেমের ফলগুদারা, যে হৃদয়ে চক্ষুষিক্ত হয়েছে রওজার মালিকের বিরহ যাতনার আশু ফোয়ারায়, যার জন্য সৃষ্টি হয়েছে কুল কায়নাত, যার মর্যাদা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বুলন্দ করেছেন। ওয়া রাফা'না লাকা যিকরাক, যে রওজার মর্যাদা কাবা এমনকি আরশে আজিমের চেয়েও বেশি, সেই সুদূর মদিনা মুনাওয়ারা সবুজ গম্বুজ কার না দেখতে মন চায়। আজ দুঃখজনক হলেও সত্য, কিছু মানুষ, স্কলার, সাধারণ মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলে দিচ্ছেন যে হজ এটা একটা ফরজ আমল, হজ্জের ফরজ হচ্ছে 3টি, হজ্জের ওয়াজিব হচ্ছে 5টি, 3টি ফরজের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারতের কথা নাই, 5টা ওয়াজিবের মধ্যেও রাসূলের রওজা জিয়ারত করতে হবে, এটা হজ্জের শর্তের মধ্যে নাই। যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক জিয়ারত করা হজ্জের ফরজের মধ্যেও নাই, হজ্জের ওয়াজিবের মধ্যেও নাই, অতএব হজ সমাপ্তিকরণে বিদায়ী তাওয়াফের পরেই কুরবানি সম্পন্ন করে আবার নিজের বাসগৃহে ফিরে আসো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে যাওয়ার কোনো দরকার নেই। তারা বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের রওজা মুবারকের উদ্দেশ্যে জিয়ারত করবেন, এই উদ্দেশ্যে সফর করা জায়েজ নাই। তবে হ্যাঁ, কেউ যদি রাসূলের মসজিদে নববীতে যাবে এই উদ্দেশ্যে সফর করে তাহলে সেটা বৈধ আছে। সম্মানিত হাজিরিন, আজ আমরা প্রথমেই শুনবো সফর, কোথাও যাওয়া,
গমন করা, এটা ইসলাম কতটুকু সাপোর্ট করে। দেখেন, সফর মানে হচ্ছে কোথাও গমন করা, কোথাও যাওয়া, এতটুকু তো বুঝেন নাকি? এখন কথা হচ্ছে সফরের বিষয়টা কখন জায়েজ, কখন হারাম, এই বিষয়টা যদি আমরা ইসলামকে জিজ্ঞেস করি, ইসলাম আমাদেরকে যেই মেসেজটা ডেলিভারি দিচ্ছে সেটা হচ্ছে উদ্দেশ্য অনুযায়ী সফরের বিভিন্ন হুকুম হতে পারে। হারাম কাজের জন্য সফর করা হারাম, ওয়াজিব কাজের জন্য সফর করা ওয়াজিব, ফরজ কাজের জন্য সফর করা ফরজ, সুন্নত কাজের জন্য সফর করা সুন্নত। যেমন ধরেন ফরজ হজ আদায়ের জন্যে বায়তুল্লাতে যাওয়া, সফর করা হচ্ছে ফরজ, কারণ হজ সম্পাদন করা ফরজ। হজ্জের এই কার্যাবলী সম্পাদন করার জন্য সফর করাও কি ফরজ। ব্যবসা বাণিজ্যের জন্য সফর করা সুন্নতে ওয়াজিব, এটা আবশ্যকীয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক জিয়ারতের উদ্দেশ্যে সফর করা সুন্নত, তাই এই জিয়ারতটাও সুন্নত। এখন কথা হলো ফরজ কাজের জন্য, বুঝে থাকলে আমার সাথে একটু কথা বলেন। ফরজ কাজের জন্য যেই কাজ ফরজ, এই কাজ করার জন্য যাওয়াটাও কি, যেই কাজ সুন্নত সেই সুন্নত কাজ আদায়ের জন্য যাওয়া কি, যেই কাজ হারাম, মনে করেন জিনা, বেবিচার, এটা কি, চুরি করা কি, ডাকাতি করা, অন্যের ক্ষতি করা। এখন একজন মানুষ নিজের ঘর থেকে বের হয়েছে কারো ঘর লুট করার জন্যে, কথা বুঝতে পেরেছে, অথবা বেবিচার করার জন্যে, সে যে তার ঘর থেকে বের হয়েছে, এই সফরটা কি হারাম, কারণ এই কাজটা কি হারাম। যেহেতু কাজ হারাম, অতএব সফরটাও কি হারাম। জুমার নামাজ পড়া কি ফরজ, কথা বলেন, জুমার নামাজ পড়া। এই যে আপনি বাসা থেকে মসজিদে আসলেন, মসজিদে তো আসতে হইবে, জুমার জন্য মসজিদ, জামে মসজিদ হওয়ার শর্ত, বাসাতে জুমার নামাজ হবে। এখন আপনি যে মসজিদে এসেছেন, সফর করেছেন, পায়ে হেঁটে হেঁটে যে এসেছেন, এই আশাটাও কি ফরজ। আপনি বাসাতে বসে বসে জুমা পড়তে পারবেন? আসতে হবে, এই আশাটা হচ্ছে ফরজ। কেন ফরজ? যে জুমার নামাজ পড়া হচ্ছে ফরজ, এর জন্য আশাটাও কি ফরজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক জিয়ারত করা, এটা হচ্ছে সুন্নাত। বলেন এটা কি? কবর জিয়ারত করা কি সুন্নাত। যেহেতু জিয়ারত করা সুন্নাত, অতএব জিয়ারতের উদ্দেশ্যে যাওয়াটাও। এবার আসেন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সফর তথা কোথাও গমন করা, এ সম্পর্কে কোরআন কি বলছে দেখেন। আমি আপনাকে অতি সংক্ষেপে 12টি পয়েন্ট তুলে ধরবো, যে 12টি কাজের জন্য সফর করার বিধান পবিত্র কোরআন দিয়েছে। 1 নাম্বার, হিজরতের জন্য সফর করা। কিসের জন্যে? হিজরত মানে হচ্ছে নিজের দিনকে রক্ষার জন্যে, ইসলাম ইমানকে রক্ষার জন্যে নিজের এলাকা, নিজের জন্মভূমি ত্যাগ করে ভিন্ন জায়গায় গমন করা। দেখেন, যখন কারো উপরে কেস হয়, মামলা হয় আমাদের এই সাবকন্টিনেন্টের নিয়ম অনুযায়ী, তখন সে কি আর বাসায় থাকে না, সে নফস বা নিজেকে রক্ষার জন্য বের হয়ে যায়, ঠিক কি না? যখন ইসলাম গ্রহণের কারণে কোনো মানুষের উপর জুলুম নির্যাতন হয়, এই জুলুম নির্যাতন থেকে বাঁচার জন্য সে নিজ গৃহ ছেড়ে অন্যত্র যাওয়ার নাম হচ্ছে হিজরত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামে দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন রাসূল হিজরত করলেন কোথায়? মদিনাতুল মুনাওয়ারায়। এই যে হিজরত করা, এটা পবিত্র কোরআন কিভাবে দেখছে? পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নিসা 100 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن يهاجر في سبيل الله يجد في الأرض مراغما كثيرا وسعة ومن يخرج من بيته مهاجرا إلى الله ورسوله ثم يدركه الموت فقد وقع أجره على الله وكان الله غفورا رحيما। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমান ইউহাজির ফি সাবিলিল্লাহ, যেই বান্দা ইউহাজির মানে গমন করবে, ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায়। কোনো মানুষ কোনো কাজ করার জন্যে অথবা নিজের দিনকে হেফাজত করার জন্যে আল্লাহর উদ্দেশ্যে বের হয়েছে, ঘর থেকে যেই কাজের জন্য বের হয়েছে উদ্দেশ্যটা হচ্ছে আল্লাহকে খুশি করা, এই উদ্দেশ্যে যদি কেউ ঘর থেকে বের হয়, ফিল আরদি জমিনের মধ্যে, আল্লাহ বলছেন মুরাগামান কাসীরান ওয়া সাআ,
আল্লাহ রাব্বুল আলামিনের বিনিময়ে তাকে অনেক স্থান এবং তাকে সচ্ছলতা প্রাপ্ত করে দিবেন। তার মানে সে যে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার উদ্দেশ্য সফল করবেন। সুবহানাল্লাহ পড়বেন না? তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াখরুজ মিন বাইতিহি মুহাজিরান ইলাল্লাহ, আর যেই বান্দা নিজের দিনটাকে হেফাজত করার জন্য হিজরত করবে, আল্লাহ বলছেন যেই বান্দা আল্লাহ এবং তার রাসূলের জন্য হিজরত সম্পাদন করবে, সুম্মা ইউদরিকুল মাউত, এমত অবস্থায় তাকে মৃত্যু পেয়ে বসেছে, সে মৃত্যুবরণ করলো, ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাকে প্রতিদান দান করবেন। ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা, আর আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন একজন ক্ষমাশীল দয়ালু একজন রব। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা কোরআন পেলাম হিজরত করা কিসের উদ্দেশ্যে? কিসের উদ্দেশ্যে হিজরত করা? হিজরত করা কিসের উদ্দেশ্যে বলেন? আল্লাহ এবং তার রাসূলের উদ্দেশ্যে হিজরত করা, এটা ইসলামে কি জায়েজ। তার মানে সফর করা এক নম্বর আমরা পেলাম হিজরতের মাধ্যমে। দুই নম্বর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক জিয়ারতের উদ্দেশ্যে সফর করা। আসেন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নিসা 64 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহা ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। একদম কান খাড়া করে শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ আন্নাহুম, আর যদি কেউ তোমাদের মধ্যে হতে ইযলামু আনফুসাহুম, নিজেদের উপরে জুলুম করে, মানে তোমাদের মধ্যে যদি কেউ গুনাহের কাজ সম্পাদন করে, অনেক গুনাহ করে ফেলেছে, নিজের জীবনের উপরে হতাশ হয়ে গেছে, বান্দাটা কি করবে? আল্লাহ বলছেন জাউকা, সে যদি চলে যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হীন হায়াত অথবা ইন্তেকাল মুবারকের পরে যদি রাসূলের রওজা আতহারের মধ্যে হাজিরা দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাস্তাগফিরুল্লাহ, রাসূলের রওজা মুবারকের মধ্যে গিয়ে আল্লাহর কাছে ইস্তেগফার করে, আল্লাহর কাছে ক্ষমা চায়, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আর রাসূল যদি ওই ক্ষমাশীল বান্দার জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করেন, সুবহানাল্লাহ পড়েন। রাসূলের হীন হায়াতে, রাসূলের জীবিত অবস্থায় অথবা ইন্তেকাল মুবারকের পরে যদি কেউ রাসূলের কাছে যায় অথবা রাসূলের রওজার কাছে যায়, গিয়ে নিজের জীবনের গুনাহের জন্য আল্লাহর কাছে তাওবা করে, আর রাসূল যদি তার জন্য আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে একটু সুপারিশ করে ফেলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা, তাহলে আল্লাহকে একজন দয়াশীল তওবা কবুলকারী হিসেবে খুঁজে পাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে 2 নম্বর পেলাম রাসূলের রওজা জিয়ারতের উদ্দেশ্যে সফর করা। 3 নম্বর হজ্জের উদ্দেশ্যে সফর করা। পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল হজ্জের 27 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াআযিন ফিন-নাসি বিল-হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমীক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াআযিন ফিন-নাস, আপনি মানুষকে ডাক দেন, বিল হজ, হজ্জের জন্য, ইয়াতুকা রিজালান, মানুষ পায়ে হেঁটে আসবে, ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামির, অথবা বিভিন্ন উটের উপর বিভিন্ন জন্তুর উপর আরোহণ করে তারা আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমীক, দূর দূরান্ত থেকে তারা সওয়ারি হয়ে আল্লাহর ঘর তা হজ করার জন্য তারা উপস্থিত হবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে 3 নম্বর পেলাম হজ্জের জন্য সফর করা জায়েজ আছে। 4 নম্বর ব্যবসা বাণিজ্যের জন্য সফর করা। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ সূরাতুল কুরাইশদের নামে একটা সূরা নাজিল করে বলছেন, লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। আল্লাহ বলছেন লিইলাফি কুরাইশ, কুরাইশদের আসক্তি বা কুরাইশরা যে বিষয়টা আসক্ত, 1 নম্বর হচ্ছে রিহলাতাশ শিতা, তারা শীতের প্রতি আসক্ত, ওয়াস সাইফ, এবং তারা গ্রীষ্মকালীন সফরের জন্য আসক্ত। তাহলে 4 নম্বর পেলাম সফরের জন্যে। এই যে আরবের সময়ে বিভিন্ন দেশে তারা সফর করতেন ব্যবসা বাণিজ্যের জন্য, সিরিয়ায় যেতেন, বিভিন্ন জায়গায় যেতেন। যেমন আমরা মনে করি আপনি আপনার বাসা থেকে আপনি খিলকেতে একটা দোকান দিয়েছেন, এই জায়গায় আপনি ব্যবসা করেন, আপনি যে আপনার ঘর থেকে খিলকেতের দোকানে যাবেন ব্যবসার জন্য, এই যাওয়াটা কি জায়েজ? বলেন না, যাওয়া কি, এতে কোনো গুনাহ নাই। 5 নম্বর মাশায়েখদের সাথে দেখা করার উদ্দেশ্যে সাক্ষাৎ করা। মাশায়েখ মানে কি?
মানে পীর মাশায়েখ তথা আল্লাহর নৈকট্যপ্রাপ্ত যারা বান্দা আছে, হক্কানি আলেম যারা আছেন, তাদের সংস্পর্শে যাওয়া, তাদের নৈকট্য হাসিলের জন্য তার কাছে যাওয়াকে পবিত্র কোরআন সাপোর্ট করছে। যেমন সূরাতুল কাহাফের 60 নম্বর আয়াত বলছে, وَإِذْ قَالَ مُوسَى لِفَتَاهُ لَا أَبْرَحُ حَتَّى أَبْلُغَ مَجْمَعَ الْبَحْرَيْنِ أَوْ أَمْضِيَ حُقُبًا। আল্লাহ বলছেন যখন মুসা বলল লিফাতাহু, তার যুবক সঙ্গী মুসা যখন খিজির আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করার জন্য, খিজির ছিলেন একজন অলি, কি ছিলেন বলেন তো? এই দিকে গেলে সময় এমনিতে অল্প, অন্যদিন এই বিষয়টা আপনাদেরকে বলবো, সংক্ষেপে বলছি। মুসা আলাইহিস সালামকে আল্লাহ জিজ্ঞেস করেছিলেন বর্তমান জামানায় সবচেয়ে জ্ঞানী লোককে। মুসা বললেন যেহেতু নবী আমি, নবীদের থেকে তো জ্ঞানী কেউ হয় না, এই যুগের জ্ঞানী তো আল্লাহ আমি। আল্লাহ বললেন না, তোমার থেকে জ্ঞানী আরেকজন আছে। সুবহানাল্লাহ বলেন। এটা যেন নবীর ভিতরে অহংকার না ঢুকে, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমার থেকে জ্ঞানী আছে। কে? বলে তুমি তাকে পাবে, একটা জায়গার ঠিকানা দিয়ে দিয়েছেন, তিনি সেইখানে যাবেন। এর জন্য বের হয়েছেন। পবিত্র কোরআনুল কারীম সূরাতুল কাহাফের 60 নম্বর আয়াত বলছে, ওয়াইজ কালা মুসা লিফাতাহু, তিনি তাকে একজন সঙ্গী নিয়ে গেলেন, একজন কর্মচারীর সাথে নিয়ে গেলেন, সফর সঙ্গী, যুবক, ঠকবগে যুবক। তারে বললেন যে দুইটা কই মাছ তো চিনেন, দুইটা কই মাছকে ভাজি করেছেন, ভাজি করার পরে এগুলো কি জীবিত থাকে না মৃত হয়ে যায়? মরে গেছে তো, ভাজি করেছেন, রান্না করেছেন। মৃতকে, দুইটা খই মাছকে একটা পাত্রের মধ্যে নিয়ে গেলেন, বললেন যুবক যেই জায়গার মধ্যে দেখবে এই ভাজি করা মাছটা জীবিত হয়ে চলে যাবে, ওই জায়গায় আমাকে বলবো। সুবহানাল্লাহ পড়েন। এটা কি সম্ভব? কিন্তু আল্লাহর ওলিদের দ্বারা সম্ভব। সুবহানাল্লাহ পড়েন। তিনি বললেন ওয়াইজ ক্বালা মুসা, যখন মুসা বললেন লিফাতাহু, তার যুবক সঙ্গীকে যখন বললেন লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইন, দুইটা নদীর মিলনস্থল, যুগস্থল, দুইটা নদী একত্রিত হয়েছে যেই জায়গায়, ওই জায়গার মধ্যে যখন আমরা পৌঁছবো, অথবা আও আমদিয়া হুকুবা, অথবা আমরা নন স্টপ যাত্রা করব, কোথাও থামবো না, আমরা অনেক জায়গা যাব। তাহলে বোঝা গেল কোনো হক্কানি আলেম বা একজন হক্কানি পীরের সংস্পর্শ লাভের জন্যে সফর করা জায়েজ। 6 নম্বর, প্রিয়জনদের সন্ধান। আপনার প্রিয় মানুষ আছে না নাই? আপনার স্ত্রী আছে, সন্তান আছে, বন্ধু বান্ধব আছে, তাদের জন্য সফর করা, তাদের সাথে সাক্ষাতের জন্য আপনি যাবেন, এটা ইসলাম সাপোর্ট করে। দেখেন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল ইউসুফের 87 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া বানি ইয়াযহাবু ফাতাহাসসু মিন ইউসুফ ওয়া আখিহি ওয়া লা তাইআসু মির রাউহিল্লাহ ইন্নাহু লা ইয়াইআসু মির রাউহিল্লাহ ইল্লাল কওমুল কাফিরিন। আমি সংক্ষেপ করছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলছেন, ইয়া বানিয়া ইযহাবু, যখন হযরত ইয়াকুব আলাইহিস সালাম, এটা বিশাল ঘটনা, আরেকদিন এ নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। ইয়াকুব আলাইহিস সালামের 10 জন পুত্র ছিল, তার মধ্য থেকে একজনের নাম ছিল ইউসুফ। ইউসুফ ছিলেন সবচেয়ে সুন্দর। সুবহানাল্লাহ বলেন। ইউসুফ নবী কেমন ছিলেন? ইউসুফ নবী এত সুন্দর ছিলেন যে ইউসুফ নবীকে হাজির করা হয়েছিল মিশরের 100 জন নারীর সামনে। ওরা আপেল অথবা আঙার কাটতে গিয়ে তারা ওই আঙার না কেটে ইউসুফকে দেখে তারা ছুরি দিয়ে নিজের আঙ্গুল কেটে ফেলেছে, ঠেরি পায় নাই। সুবহানাল্লাহ পড়ে। কিন্তু এই পৃথিবীর মধ্যে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, বিশ্বের মানুষ শুনো, ইউসুফ নবীও অত্যন্ত সুন্দর ছিলেন, কোনো সন্দেহ নাই। কিন্তু সেই দিন মিশরের 100 জন নারীর সামনে যদি ইউসুফকে হাজির না করে যদি আমার স্বামী এবং আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাজির করা হতো, আমার রাসূল এত সুন্দর ছিলেন, ইউসুফকে দেখে তো 100 জন নারী আঙাল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলেছিল, সেই জায়গায় যদি রাসূল আরবিকে হাজির করা হতো, 100 জন নারী বুক ছিঁড়ে নিজের কলিজাটা বের করে ফেলতো, আমার রাসূলকে দেখে তারা ঠেরি পেত না। সুবহানাল্লাহ। ইউসুফ নবী এত সুন্দর ছিলেন, তার বিভিন্ন কারণে তার ভাইরা তার সাথে দুশমনি করলো, তাকে যখন একটা কূপের মধ্যে ফেলে দিল, তাকে যখন একটা জায়গার মধ্যে আবদ্ধ করে রাখলো, আল্লাহ বলছেন ইয়া বুনাইয়া, তখন ইয়াকুব আলাইহিস সালাম তার পুত্রদেরকে বললেন ইযহাবু, যে তোমরা যাও, ফাতাহাসসাসু মিন ইউসুফা ওয়া আখিহি, হযরতে ইউসুফ ও তার ভাইকে তালাশ করো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যদি তোমরা তালাশ করো, ওয়ালা তাইআসু মির রাউহিল্লাহ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতি রহমত করবেন। আর একজন রহমতকারী, যে বান্দা রহমত কামনা করে, একজন মুমিন কখনো রহমত থেকে নিরাশ হয় না। তিনি বললেন যাও, তোমরা তোমাদের ইউসুফ ভাইকে তালাশ করো। তারা তালাশ করবে কি? ইউসুফকে তো তারাই আটক করেছে, ঠিক কি না?
হযরত ইয়াকুব আলাইহিস সালাম বুঝতে পারলেন বিষয়টা। আল্লাহ পবিত্র কোরআন বলছে, ইন্নাহু লা ইয়াসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। মনে রাখবা, একজন মুমিন বান্দা কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না, আর একজন কাফের কখনো আল্লাহর রহমতের আশা করে না। নাউযুবিল্লাহ। এটা একটা, তিনি এই জায়গার মধ্যে তাদেরকে একটা রেড সিগন্যাল দিয়েছেন, যাও তোমাদের ভাইকে তোমরা খুঁজে এনো। নবীরা তারা কিন্তু ভিন্ন, তারা কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে ওহীপ্রাপ্ত হন, তারা কিন্তু বুঝেন, ঠিক কিনা বলেন? আল্লাহর ওলি যারা হক্কানি ওলিরাও কিন্তু এলহাম পান, তারাও আল্লাহর কাছ থেকে একটা সিগন্যাল পেয়ে বুঝেন। তাহলে আমরা বুঝলাম 6 নাম্বার, প্রিয়জন। ইউসুফের ভাইয়েরা তার কি প্রিয়জন না? প্রিয়জনদের জন্য সফর করাও কি জায়েজ। 7 নাম্বার, চিকিৎসার উদ্দেশ্যে সফর করা। পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল ইউসুফের 93 নম্বর আয়াত বলছে, ইযহাবু বিকামিসিহি হাযা ফালকুহু আলা ওয়াজহি আবি ইয়াতি বাসীরা ওয়া আতুনি বিআহলিকুম আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন গুম হয়ে গেলেন, তখন বাবা ইয়াকুব আলাইহিস সালাম প্রচণ্ড কান্না করেছেন। কান্না করতে করতে তিনি ওনার চোখের জ্যোতি হারিয়ে ফেলেছেন। কি পরিমাণ কান্না করেছেন সন্তানের জন্য। ইউসুফ আলাইহিস সালাম বললেন, ইযহাবু, তোমরা যাও, বিকামিসি, তোমরা আমার এই কাপড়টা নিয়ে যাও, আর বলবা যে ফালকুহু আলা ওয়াজহি আবি ইয়াতি বাসীরা, এই কাপড়টা নিয়া তোমরা আমার বাবা ইয়াকুবের সামনে, মুখের সামনে রাখবে। আমার কাপড়ের গন্ধ, এই যে আমার শরীরের যে একটা গন্ধ আছে, এটা বুঝতে পারবে আমার বাবা যে এই কাপড়টা আমার সন্তান ইউসুফের, এই গন্ধ পেয়ে তার চোখ ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। ওয়াতুনি বিআহলিকুম আজমাইন, এবং পরিবারবর্গ সহ সবাইকে নিয়ে আমার কাছে চলে আসবা। ইউসুফের কাপড়টা যখন হযরত ইয়াকুবের সামনে ধরা হলো, উনি চোখের জ্যোতি ফিরে পেলেন এবং তিনি বললেন, এটা নিঃসন্দেহে আমার সন্তান ইউসুফের কাপড়। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা বুঝতে পারলাম কি, চিকিৎসার উদ্দেশ্যে, এটা একটা চিকিৎসা ছিল না? কাপড়টা আনার পরে তিনি সুস্থ হয়ে গেছেন। তাহলে চিকিৎসার উদ্দেশ্যে আপনি যদি অসুস্থ হন, ডক্টরের কাছে যেতে চান, বাংলাদেশের ডক্টর দিয়ে হয় না, ইন্ডিয়াতে যান, আছে না নাই? এই যে আপনি সফর করেন চিকিৎসার জন্য, এটা করতে ইসলাম নিষেধ করে নাই। 8 নাম্বার, আপনার ছেলে মেয়ের সঙ্গে সাক্ষাৎ করার জন্য আপনি যাবেন, এটা ইসলাম সাপোর্ট করে। পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল ইউসুফের 99 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালাম্মা দাখালু আলা ইউসুফ আওয়া ইলাইহি আবাওয়াইহি ওয়া ক্বালু দুখুলু মিসরা ইনশাআল্লাহু আমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালাম্মা দাখালু আলা ইউসুফ, অতঃপর যখন তারা ইউসুফের কাছে পৌঁছলো, তখন তারা ইউসুফ পিতামাতাকে নিজের কাছে জায়গা দিলেন এবং বললেন, আল্লাহ চাহেন তো শান্তি চিত্তে মিশরে প্রবেশ করলেন। মানে ইউসুফ আলাইহিস সালামকে যখন ফিরিয়ে নিয়ে আসলেন, হযরত ইউসুফ আলাইহিস সালাম পরিবারের সাথে যখন মিলিত হলেন, আল্লাহ রাব্বুল আলামিনের সেই নবী ইউসুফও কিন্তু নবী ছিলেন, ইয়াকুব আলাইহিস সালামও নবী ছিলেন, ইউসুফ আলাইহিস সালাম কি ছিলেন? নবী ছিলেন। তিনি বললেন যে, মনেন ইনশাআল্লাহু আমিন, আল্লাহ চাহেন তো শান্তি চিত্তে আপনারা মিশরে প্রবেশ করতে পারেন। তাহলে বোঝা গেল, সন্তানের সাথে সাক্ষাৎ করার জন্য, ছেলে মেয়ের সাথে সাক্ষাৎ করার জন্য কোথাও যেতে চাইলে এই সফরটাও ইসলাম হারাম করে নাই। 9 নাম্বার, উপার্জনের উদ্দেশ্যে সফর করা। আপনি হালাল রুজি অন্বেষণের জন্য বের হবেন। পবিত্র কোরআন বলছে, ফাআরসিল মা'ানা আখানা নাকতাল ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সূরা ইউসুফের 63 নম্বর আয়াত বলছে, অতঃপর আপনি আমাদের ভাইকে আমাদের সাথে প্রেরণ করুন, যাতে আমরা খাদ্যশস্যের বরাদ্দ আনতে পারি এবং আমরা অবশ্যই তার পুরোপুরি হেফাজত করব। যখন ইউসুফকে ফিরিয়ে আনা হলো, তো ইউসুফ আলাইহিস সালাম ছিলেন অত্যন্ত সুন্দর, রুষ্টপুষ্ট একজন যুবক, ওনার চেহারাটাই ছিল ভিন্ন। তো ওনাকে সাথে নিলে ব্যবসা অবশ্যই একটু ভালো হবে, ঠিক কিনা বলে? ওরা একটু তাদের নিজের স্বার্থের জন্য বললো, আমাদের ভাইকে আমাদের সাথে দাও। তাহলে বোঝা গেল উপার্জনের জন্যে হিজরত করা বা সফর করা জায়েজ আছে, ইসলাম হারাম করে নেই। 10 নম্বর, দিন প্রচারের জন্য। দিন প্রচারের জন্য যদি কেউ চায় যে আমি হিজরত করব, পবিত্র কোরআনুল কারীমের সূরাতুত তাহা 24 নম্বর আয়াত বলতে, ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা। যখন আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে বললেন যে, মূসা, ফিরআউন সে তো স্পষ্ট কুফরির মধ্যে নিমজ্জিত, সে নিজেকে রব দাবি করছে, ইযহাবু, তুমি চলে যাও তার কাছে এবং তাকে গিয়ে ইসলামের দাওয়াত দাও। তাহলে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য কোথাও যাওয়া কি জায়েজ? আমি এতগুলো পয়েন্ট আপনাদেরকে কেন বোঝাচ্ছি একটু পরে বলবো। 11 নম্বর, পবিত্র কোরআন বলছে ইলম অর্জনের জন্য, দিনের জ্ঞান সমুজ গ্রহণের জন্য কোথাও হিজরত করা বা সফর করা জায়েজ। যেমন পবিত্র কোরআনুল কারীম সূরাতুত তাওবার 122 নম্বর আয়াত বলছে, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ুনযিরু
قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون পবিত্র কোরআন বলছে ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন, কেন একটা দলের মধ্য হতে একজন লোক বের হয় না, মানে পুরো একটা কওমের মধ্য থেকে বা একটা বংশের মধ্য থেকে কেন একটা লোক বের হয় না, যে বের হওয়ার পরে অনেক দূরে যাবে, তার মানে জ্ঞান অন্বেষণ করে আবার ফিরে আসবে, ফিরে আসার পরে তার পরিবারকে তার জাতিকে জ্ঞান শিক্ষা দিবে। তাহলে বোঝা গেল সবাই আলেম হওয়া জরুরি না, সবাই আলেম হওয়া জরুরি? একটু কথা বলেন আমার সাথে, সবাই আলেম হতে হবে, সবাই মসজিদের ইমাম হওয়া দরকার নেই, জরুরি না, একজন দরকার। আল্লাহ বলছেন একজন কেন বের হয় না তোমাদের মধ্যে হতে, তাহলে বোঝা গেল জ্ঞানের জ্ঞান, দিনের সমজ, দিনের ইলম অর্জনের জন্য বের হওয়া, সফর করা জায়েজ। 12 নম্বর সর্বশেষ যেটা, সেটা হলো কাফিরদের পরিণাম জানার জন্য এই যে সফর করা। আমাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে কি ট্যুর দেয়? শিক্ষা সফর আছে না নাই? এই শিক্ষা সফরটা পবিত্র কোরআন শিখাচ্ছে। যেমন পবিত্র কোরআন সূরাতুল আনআম 11 নম্বর আয়াত বলছে, কুল সিরু ফিল আরদি সুম্মা আনজুরু কাইফা কানা আকিবাতুল মুকাল্লিবিন। আল্লাহ বলছেন কুল সিরু ফিল আরদ, তোমরা কেন জমিনের মধ্যে বিচরণ করো না, তার মানে জমিনের বিভিন্ন জায়গায় সফর করো কেন? আল্লাহ বলছেন ফানজুরু, তোমরা দেখতে পাবে কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন, আমি মিথ্যাবাদীদেরকে কিভাবে শাস্তি দিয়েছি। এর জন্য জ্ঞান অর্জনের জন্য সফর করাও কি, আমি 12টি পয়েন্ট, সময় অতি অল্প, 12টি পয়েন্ট আপনাদেরকে শোনালাম। এই 12টি পয়েন্টে সফর করা কি? একটু জোরে বলেন, সফর করা কি? এর মধ্যে 2 নম্বরে আমি আপনাদেরকে শুনিয়েছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক, তার মাকবারা মুবারক জিয়ারতের উদ্দেশ্যে সফর করাও কি? আসেন এই আয়াতটার একটু পর্যালোচনা করছি। পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নিসা 64 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহা ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাউ আন্নাহুম ইয যালামু, আর যদি তোমাদের মধ্য হতে কেউ অনেক বেশি গুনাহ করে ফেলে, আনফুসাহুম নিজেরা যদি বেশি গুনাহ করে ফেলে, জাউকা এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হীন হায়াতে রাসূল জীবিত অবস্থায় রাসূলের কাছে যায়, অথবা রাসূলের ইন্তেকাল মুবারকের পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের মধ্যে যায়, ফাস্তাগফিরুল্লাহ সেখানে গিয়ে আল্লাহর কাছে ক্ষমা চায়, রাসূলের কাছে ক্ষমা চায় না, ক্ষমা চায় কার কাছে? আপনি যখন কোনো ওলির মাজারে যাবেন সেখানে গিয়ে ওলির কাছে চাবেন নাকি আল্লাহর কাছে? আল্লাহ বলছেন ফাস্তাগফিরুল্লাহ, রাসূলের কাছে গিয়ে ক্ষমা চাবে কার কাছে? তবে ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আল্লাহর রাসূল যদি তোমার জন্য একটু সুপারিশ করেন, কি করেন? আমরা বিভিন্ন কাজে, বিভিন্ন দেখবেন রাষ্ট্রীয় যদি কোনো কাজেও যাই, আমাদের বিভিন্ন কাজে সহযোগিতা লাগে না? কথা বলেন না কেন? আপনার সন্তান অসুস্থ ছিল, 3 দিন স্কুলে যায় নাই, দস্তখি বলে অ্যাপ্লিকেশন দিয়েছে, দরখাস্ত দিয়েছে, বলে অভিভাবকের কি লাগে? সুপারিশ লাগে। যে কোনো কাজে সুপারিশ লাগে। আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন, আল্লাহ বলছেন রাসূলের কাছে যাওয়ার পরে রাসূল তোমাদের জন্য একটু সুপারিশ করবেন। কথা বুঝতে পেরেছেন? এর জন্য কোনো অলির দরবারে যাওয়া, অলির মাজারে যাওয়া, কারো কবর জিয়ারত করা মানে তার কাছে গিয়ে চাওয়া না, তার কাছে চাওয়া কি? শিরিক। তবে আমরা বলবো আল্লাহ ওই বান্দা তো নেককার বান্দা, আমরা জানি উনার ওসিলে আমাকে মাফ করে। কথা বুঝতে পেরেছেন? রাসূলের রওজার পাশে গিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আর রাসূল যদি তোমার জন্য একটু ক্ষমা প্রার্থনা করেন, আল্লাহ বলছেন লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা, তাহলে আল্লাহকে তুমি ক্ষমাশীল একজন দয়ালু খুঁজে পাবে। সুবহানাল্লাহ বলে। এই আয়াতের তাফসীর করতে গিয়ে জগৎ বিখ্যাত মুফাসসির আল্লামা আবুল ফিদা ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তার তাফসীরে ইবনে কাসিরের প্রথম খণ্ডের 519 পৃষ্ঠার মধ্যে এই আয়াতের তাফসীর করতে গিয়ে বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আতহারের মধ্যে যাওয়া এটা কতটুকু জায়েজ, একদম সংক্ষেপ করে বলছি। হযরত উতবী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন, একবার আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আতহারের পাশে আমি বসা ছিলাম, আমি বসে আছি, আমি দেখলাম যা আরাবিয়ুন, একজন আরবি বেদুইন লোক আসলো, আসার পরে সে ফাকালা, সে বলল আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এসে আল্লাহ রাসূলকে সালাম দিল। সুবহানাল্লাহ পড়ে। মনে রাখবেন আমাদের আহলুল হাদিস যে সমস্ত ভাইয়েরা সালাফিরা নিজেদেরকে আহলুল হাদিস দাবি করেন, তাদের গুরু ইবনে তাইমিয়ার শাগরিদ হচ্ছেন এই ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি। তিনি হানাফি মাযহাবের না, তিনি আহলুল হাদিসের। উনার শাগরিদ, উনার ছাত্র, তিনি তাফসীর করছেন এই আয়াতের। তাফসীর ইবনে কাসিরের প্রথম খণ্ডের 519 নম্বর পৃষ্ঠায়
তিনি বলছেন যে আমি দেখলাম একজন বেদুইন লোক, গ্রাম্য লোক আসছে। সেই লোকটা আসছিল রসুল করিম সাল্লাল্লাহু সাথে সাক্ষাৎ করার জন্য, কিন্তু সে জানে না, আগে তো ইন্টারনেটের যুগ ছিল না। 3 দিন আগে বের হয়েছে, রসুল 3 দিন আগে ইন্তেকাল করেছেন। সে এসে দেখে রসুলের মাকবারা মুবারক, রোজা মুবারক আছে, কিন্তু রসুল তো নাই। সে আসার পরে অত্যন্ত ব্যতীত হৃদয় নিয়ে বলল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রসুলকে সালাম দিয়েছে। কি দিয়েছে? রসুলকে সালাম দিয়ে জায়েজ? তাহলে বোঝা গেল এটা তো আজকের কথা না, এটা 1500 বছর পূর্বের কথা। সে এসে রসুলকে সালাম দেওয়ার পরে এই আয়াতে কারিমায় কোন সূরা? সূরাতুন নিসার 64 নম্বর আয়াতে কারিমা সে পাঠ করলো, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ। এই আয়াতে কারিমা পাঠ করলো। পাঠ করার পরে আল্লামা উতবী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, লোকটি চলে গেল। ওয়াকাদ জিতুকা মুস্তাগফিরান লিযামবি ওয়া মুস্তাশফিআন বিকা। এবং সে এই আয়াতে কারিমা তিলাওয়াত করার পরে বলল, হে রাসূল, আমি আপনার কাছে এসেছি, জিতুকা, আমি অনেক দূর থেকে এসেছি, মুস্তাগফিরান বিযামবি, আমি আমার জীবনের গুনাহ মাফের জন্য, ওয়া মুস্তাশফিআন বিকা, এবং আপনার শাফাত লাভের জন্য। সুবহানাল্লাহ পড়ে। তাহলে বোঝা গেল রাসূলের রোজা মুবারকের মধ্যে গেলে গুনাহ মাফ হয়। কি হয়? কি ভয় পান নাকি? এক জুড়ে বলেন, রসুলের রোজায় গেলে কি হয়? 2 নাম্বার শাফাআত পাওয়া যায়। কি পাওয়া যায়? মানে সুপারিশ। রসুল কি করবেন? একটু পরে শোনাচ্ছি, হাদিসও আসবে। উতবী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, সুম্মা আনশা'না বিকাউলিন, এরপর লোকটি চলে যাবে। এর আগে 4 লাইনের একটা কবিতা পাঠ করলো। কি পাঠ করলো? কবিতাটা হচ্ছে এমন, ইয়া খায়রা মান দুফিনাত বিল কাই আযমুহু ফাতাবা মিন তিবিল কাবিউল আকামু নাফসিল ফিদাউ লিকবরিন আনতা সাকিনুহু ফীহিল আফাফু ওয়া ফীহিল জুদু ওয়াল কারামু আনতা আশ-শাফিউল লাযী তুরজা শাফাআতুহু আলা সিরাতি ইযা মা যাল্লাতিল কদামু ওয়া সাহিবুকা ফালা আনসাহুমা আবাদা মিন্নি সালামু আলাইকুম মা জারাল কালামু। এই 4 লাইনের কবিতা পাঠ করলো। বলল, নাফসিল ফিদা লিকবরিন, এই কবরের জন্য আমার নফসটা, আমার আত্মা, আমার নিজেকে আমি উন্মুক্ত করে দিলাম, উৎসর্গ করে দিলাম। সুবহানাল্লাহ পড়েন। কেন? তিনি বলছেন যে এটা এমন একটা জায়গা, নাফসিল ফিদা লিকবরিন আনতা সাকিনুহু ফীহিল আফাফু ওয়া ফীহিল জুদু ওয়াল কারামু, এই জায়গার মধ্যে আছে ক্ষমা, এই জায়গার মধ্যে আছে শান্তি, এই জায়গার মধ্যে আছে মহানুভবতা। বলেন সুবহানাল্লাহ। এই 4 লাইনের কবিতা পাঠ করে যখন লোকটা চলে যাব, সুম্মান শরাফাল আরাবিয়্যু, লোকটা চলে যাবে। উতবী বলছেন, আমার একটু তন্দ্রা চলে আসলো, আমি ঘুমের মধ্যে চলে গেলাম, আমার চোখটা বন্ধ করলাম, আমি দেখলাম স্বপ্নে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে জিয়ারত করেছেন। সুবহানাল্লাহ। রাসূল আমাকে স্বপ্নে দেখিয়েছেন, আমি রাসূলের রওজার পাশেই বসে আছি। লোকটা অনেক কান্না করেছে, দোয়া করেছে, 4 লাইনের কবিতা পাঠ করে চলে গেছে। আমি একটু যখন চক্ষু বন্ধ করে ঘুমাইলাম, আমি দেখলাম রাসূল আমার স্বপ্নে এসে বলছেন, ইয়া উতবী, হে উতবী, আলহিকিল আরবি, তুমি আরবি লোকটার সাথে সাক্ষাৎ করো এবং তুমি বলো, ফাবাশশিরহু, তুমি তাকে শুভ সংবাদ দাও, আন্নাল্লাহ কাদ গাফারা লাহু, যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা কি আমার কথা? এটা আমার কথা না, এটা আপনি যে কোনো আলেমকে, যে আলেম আপনাকে বলবে রাসূলের রওজা মুবারকে জিয়ারতে যাওয়ার কোনো দরকার নাই, হজ্জের 3টা ফরজের মধ্যে রাসূলের রওজা জিয়ারতের কথা নাই, 5টা ওয়াজিবের মধ্যে রাসূলের রওজা মুবারকের কথা নাই, অতএব রওজা মুবারকে যাওয়ার দরকার, তাকে বলবেন যে ভাই, আল্লাহ তো পবিত্র কোরআনুল কারীম সূরাতুন নিসা, বলেন কোন সূরা? পবিত্র কোরআনুল কারীমের কয় নাম্বার সূরা? 3 নাম্বার সূরা, 64 নম্বর আয়াত। কত নম্বর আয়াত মনে থাকবে? বল, এই আয়াতের অর্থ এবং তাফসীরটা একটু আমাকে শোনান। তো বুঝবেন না, খেয়ানত করবেন না, আলেম হয়ে খেয়ানত করবেন। আপনি তাদেরকে জিজ্ঞেস করে দিবেন, যদি আপনি পাবেন না তো, কারণ আপনি তো ইউটিউব থেকে নিছেন হুজুরকে। আমি ইমাম সাহেবের কথা বললে তো আমার এসে জিজ্ঞেস করতে পারতেন, ধরতে পারতেন, কিন্তু ওটা ইউটিউবে কমেন্ট করলে তারা রিপ্লাই পাবেন, কথা বলেন না, পাবেন না। এবার আসেন হাদিসের মধ্যে কি বলছে, আমি একদম একটু সময় নিচ্ছি, যেহেতু এই বিষয়টা না বললে হচ্ছে না। সুনান দারুকুতনির 3য় খণ্ডের 338 পৃষ্ঠা 2727 নম্বর হাদিস, শুআবুল ঈমানের 9ম খণ্ডে 192 নম্বর পৃষ্ঠা 4000 নম্বর হাদিস, কানজুল উম্মাল ফি সুনানিল আকওয়াল ওয়াল আফআলের 15তম খণ্ড 234 পৃষ্ঠা 42583 নম্বর হাদিস, আল মুস্তাদরাক লিল হাকিমে হাদিসটা এসেছে। ইমাম সুয়ুতি আদ-দুরুল মানসুরে এসেছে শিফাউস সিকাম ফি জিয়ারাতি খাইরিল আনাম কিতাবের 20 নং পৃষ্ঠার মধ্যে হাদিসটা এসেছে। হাদিসের বর্ণনাকারী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, মান যারা কবরি, যে আমার ইন্তেকাল মুবারকের পরে আমার রোজা জিয়ারত করবে, ওয়াজাবাত আও হাল্লাত, তার উপর হালাল হয়ে যায়, ওয়াজিব হয়ে যায় শাফাআতি, তাকে শাফাআত করা, তাকে সুপারিশ করা আমি রাসূলের উপর ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। এই হাদিস নিয়ে
কোনো কথা চলবে না। এই হাদিসটা অত্যন্ত সহি একটা হাদিস। এমনকি আমি যদি আপনাকে হুবহু আরেকটা হাদিস শোনাই, এটা ইমাম তবরানি আল মুআজামুল কবিরের 10তম খণ্ডের 432 নম্বর পৃষ্ঠার 12971 নম্বর হাদিস, ইমাম হায়সামি মাজমাউজ জাওয়ায়েদ ও মানবাউল ফাওয়ায়েদের মধ্যে নকল করেছেন 6তম খণ্ড 4 নম্বর পৃষ্ঠার 5842 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী সাহাবী একই রাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু, তিনি বলছেন আল্লাহর হাবিব বলেছেন, মান জাআনি, যদি কোনো বান্দা আসে, তিনি বলছেন জাইরান, আমার রওজা জিয়ারতের জন্য, লা ইয়ালামুহু হাজাতান ইল্লা জিয়ারাতি, তার উদ্দেশ্য একটাই, শুধু আমার রওজা জিয়ারত করবে। এই উদ্দেশ্যে বিশ্বের যেই প্রান্ত থেকে আমার কাছে আসবে, কানা হাক্কান আলাইয়া আন আকুনা লাহু শাফিআন ইয়াউমাল কিয়ামা, ওই ব্যক্তির উপর, ওই ব্যক্তিটাকে, ওই লোকটাকে শাফাআত করা আমি রাসূলের উপর ওয়াজিব হয়ে যায়, অথবা আল্লাহ আমার উপর ওয়াজিব করে দেন। সুবহানাল্লাহ। এই হাদিস সহি, এতে কোনো সন্দেহ নেই। এমনকি যারা রাসূলের রোজা মুবারকে যেতে নিষেধ করে, ওই যে গোষ্ঠী আহলুল হাদিসের ভাইরা, তাদের একজন সবচেয়ে বড় শায়েখ, শায়েখ আলবানী এই হাদিসটাকে সহি বলেছেন। আমরা বলি নাই, তাদের শায়েখ বলেছেন হাদিসটা কি সহি। রাসূল বলছেন, কেবলমাত্র আমার রোজা জিয়ারতের জন্য যদি কেউ আসে, আল্লাহ আমার উপর ওয়াজিব করে দেন, অথবা আমার উপর ওয়াজিব হয়ে যায় তাকে সুপারিশ করা। তবরানি মুআজামুল কবিরের মধ্যে এনেছেন এবং তবরানি মুআজামুল আসওয়াদের মধ্যে এনেছেন, মাজমুউজ জাওয়ায়েদের মধ্যে হাদিসটা এসেছে। রাসূল বলছেন, মান যারা কবরি বা'দা মাউতি, যদি আমার ইন্তেকালের পরে কেউ আমার কবর জিয়ারত করতে আসে, কানা কামান যারানি ফি হায়াতি, সে যেন জীবিত অবস্থায় আমার সাথে সাক্ষাৎ করলো। সুবহানাল্লাহ। আর কে আমার রোজা জিয়ারত করতে যদি কেউ আসে আমার ওয়ালাদাতের পরে, তাহলে সে যেন মৃত্যুর পরে আমার সাথে সাক্ষাৎ করেনি, বরং আমাকে জীবিত অবস্থায় দেখলো। সুবহানাল্লাহ পড়বেন। এবার আসেন হজ, ফরজ কাজ। হজ কি কাজ? ফরজ কাজের মধ্যে 3টা ফরজ। হজ্জের 3টা ফরজ। কয়টা ফরজ? 5টা ওয়াজিব। এগুলোর মধ্যে রোজা জিয়ারতের কথা নাই। কিন্তু দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমাম মালিক মুয়াত্তা নামক কিতাবের মধ্যে এটা এনেছেন, ইরশাদুল ইবাদ ইলা সাবিলির রাশাদের 1ম খণ্ড 171 পৃষ্ঠা, শিফাউস সাকাম ফি জিয়ারাতি খাইরিল আনামের 5 নং হাদিসের মধ্যে এসেছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর একই রাবী হাদিস বর্ণনা করেছেন, আল্লাহর হাবিব বলেছেন, মান হাজ্জা, যেই ব্যক্তি হজ করলো, কি করলো? ওয়ালাম ইয়াজুরনি, কিন্তু হজ করে মক্কা থেকে তার বাড়িতে চলে গেল, মদিনায় আমার রোজা জিয়ারত করতে আসলো, ফাকাদ জাফানি, সে আমাকে কষ্ট দিল। সে আমাকে কি কষ্ট দিল? রাসূল বলছেন, সে আমাকে কষ্ট দিল। এবার বলেন, আপনি হজ করতে গিয়ে রাসূলকে যদি কষ্ট দেন, আপনার হজ কবুল হবে? রাসূলকে কষ্ট দেওয়া তো জায়েজ নাই। ইন্নাল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাত, আল্লাহ মুমিনদেরকে কষ্ট দিতে নিষেধ করেছেন। এর আগে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যারা আল্লাহ তার রাসূলকে কষ্ট দেয় তারা দুনিয়া আখিরাতে আল্লাহর কাছ থেকে অভিশপ্ত। নাউযুবিল্লাহ। তাহলে রাসূলকে তো কষ্ট দেওয়া যাবে না? যাবে। তাহলে হজ, মনে রাখবেন, হজের ফরজের মধ্যে রাসূলের রোজা জিয়ারতের কথা নাই, সমস্যা নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা জিয়ারতের কথা ওয়াজিবের মধ্যেও নাই, তাও সমস্যা নাই। কিন্তু মাথার মধ্যে রাখতে হবে, হজ করবেন মক্কায়। হজ কোথায়? তবে হজ কবুল হবে মদিনায়। কবুল হবে কোথায়? একটু জুড়ে বলেন, কোথায়? প্রিন্সিপালের কাছে না গেলে আপনার দরখাস্ত আপনি যে কাছে নিয়ে যান, দরখাস্ত তো লিখবেন বাড়িতে। কি বলেন, কোথায় লিখবেন? একটু কথা বলেন, কোথায় লিখবেন? দরখাস্ত লিখেছেন বাড়িতে, অথবা এই দরখাস্ত লিখেছেন স্কুলে গিয়ে, প্রতিষ্ঠানে গিয়ে লিখেছেন, কিন্তু সেটা যদি ওই প্রতিষ্ঠানে লিখেছেন বলে ওই জায়গায় রেখে আসেন, বা ওই জায়গা থেকে বাড়িতে আবার ফিরিয়ে নিয়ে আসেন, এটা গ্রহণ হবে? আমার কথা বুঝেন নাই আপনারা? দরখাস্ত লিখেছেন কোথায়? বাড়িতে। এই দরখাস্তটা আপনি গ্রান্ট করাইতে হইব না? এটা প্রিন্সিপালের কাছে যেতে হবে, তো প্রতিষ্ঠান প্রধানের কাছে যাবেন। এবং আপনি যদি অতি মাথা মুঠা ইন্টেলেকচুয়াল হয়ে বলেন, এটা তো প্রতিষ্ঠানেই আনছি, এটা আবার ফিরিয়ে নিয়ে গেলাম ক্লাস থেকে বাসাতে, আপনার মঞ্জুর হয়েছে? হজ হবে মক্কায়, নিঃসন্দেহে হজ অবশ্যই মক্কায় যেতে হবে আপনাকে। কিন্তু এই হজটা কবুল করাতে গেলে যেতে হবে কোথায়? আর একটু জোরে। তাহলে এটা মাথার মধ্যে রাখবেন, যদি কেউ এমনটা করে যে এত টাকা খরচ করে গেল মক্কাতে, হজ করে মক্কা থেকেই চলে আসলো, রাসূলের রোজাতে যাওয়া লাগলো না। কারণ কি? কারণ ফরজের মধ্যে নেই, ওয়াজিবের মধ্যে, সুন্নতের মধ্যে তো আছে। কথা বুঝেন নাই? সুন্নতের মধ্যেও না থাক, আমার ইমাম হচ্ছে রাসূলের রোজা, ঠিক কিনা বলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আপনার সাথে ওতপ্রোতভাবে জড়িত না হন, আপনার কাছে অবশ্যই হজ জরুরি। কিন্তু এই হজের থেকেও মনে রাখবেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সময়ের জন্য বললাম না, অনেক আলোচনা ছিল, আপনি কাবাতুল মুশাররাফা, কাবাতুল মুকাররামা সম্মানিত, কোনো সন্দেহ আছে? একটু জুড়ে বলেন, সন্দেহ আছে? কিন্তু উলামায়ে কেরাম বলছেন, কাবা থেকে আল্লাহর রাসূলের রওজা তো উত্তম, এমনকি আল্লাহর আরশের থেকেও রাসূল মদিনাতুল মুনাওয়ারায় যেই জায়গায় শায়িত, রাসূলের ওই মাকবারাটা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজাটা আল্লাহর আরশের থেকেও অতি দামি। সুবহানাল্লাহ।
এটা আমার কথা না, আমি সংক্ষেপের জন্য বললাম না, অনেক এভিডেন্স এনেছিলাম আপনাদের জন্য যে রসুলের রোজা মুবারক এটা কি সাধারণ? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ অফার করেছিলেন আপনাকে আমি আরশে নিয়ে যাব। রসুল বলছেন না, আমার উম্মত জমিনে থাকবে আর আমি রসুল আরশে থাকবো, হতে পারে না। রসুল তো ইন্টেলেকচুয়াল ছিলেন। আল্লাহ বলছেন আপনি যতদিন জমিনে থাকবেন আপনার উম্মতকে আযাব গজব দিয়ে ধ্বংস করবো না। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে ধ্বংস করছেন, এত গুনাহ করছি না। কারণ রসুল জানেন আমি যদি মদিনাতে থাকি, আমি জমিনে থাকলে ওই জমিনে আল্লাহ কখনো ভূমিকম্প দিবেন না। মদিনাতে ইতিহাস খুঁজে দেখেন, আসমান তো মদিনাতে ভূমিকম্প হয়, কিয়ামত পর্যন্ত হবে না। কারণ রসুল যেই জায়গা আছে ওই জায়গার দাম আল্লাহ আরশের থেকেও কি বেশি। অতএব সেই রসুলের রোজা মুবারক করতে যাওয়া গুনাহের কাজ। কেউ যদি বলে গুনাহের কাজ, তাহলে আমরা এটা মানব? আমি যে কথাগুলো বললাম এগুলো কি আমার মন থেকে বলছি? যদি তাও কারো জরুরি হয় আমার কাছে আসেন, বুঝিয়ে দিব আপনারে। রসুলের রোজা মুবারকে যেতে কাউকে বাধা দিবেন? একটু জুড়ে বলেন, বাধা দিবেন? সবাই জীবনে একটা বার হলেও রসুলের রোজাতে যাওয়ার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন যেন জীবনে একটা বারের জন্য হলে আমাদেরকে বায়তুল্লাহ এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা আতহার জিয়ারতের তৌফিক দিন, পড়ে না আমিন। আল্লাহ আজকের জুমাকে কবুল করুন, পড়ে না আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।